আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের পরিস্থিতি স্বাভাবিক রূপে ফিরিয়ে আনার ঘোষণা সেনাবাহিনীর। ইতোমধ্যেই 50 লাখেরও বেশি মানুষ ঢাকার বাইরে থেকে প্রবেশ করেছে। এই সংখ্যা প্রতি মুহূর্তে বেড়েই চলছে। সারা দেশ থেকে জনস্রোত আসছে ঢাকার দিকে। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুধু ঢাকার বাইরে থেকেই শহরে অন্তত 1 কোটি মানুষের আগমন ঘটবে। অভিযোগ উঠেছে, গভীর রাত থেকেই সেনাবাহিনী আন্দোলনকারীদেরকে ঢাকার সমবেত হতে বিভিন্নভাবে বাধা প্রদান করছে। এমনকি বিভিন্ন মাদ্রাসায় হুমকি ধামকিও দিচ্ছে। তবুও থামাতে পারছে না সাধারণ জনগণের গণস্রোত। ঢাকাবাসীর অভিযোগ, তাদেরকে নিজ বাসায় জিম্মি করে রাখা হয়েছে। বারিধারা মাদ্রাসা থেকে মাওলানা গোলাবী সাহেব বলেন, ফজরের নামাজ চলাকালীন আকাশে গুলি, অতঃপর মাদ্রাসার গেটে আর্মির 2 গাড়ি আসে। আমাদের মোহতামিম সাহেব বের হয়ে বলেন, আপনারা কেন এসেছেন, কেন উত্তেজিত করছেন? গাড়িতে দাঁড়িয়ে থাকা পোশাকি আর্মি বলেন, একটা বের হবে লাশ করে ফেলবো, কোনো হুজুর টুজুর বুঝি না। এই বলেই হুজুরের পাশে দেয়ালে ঠাস ঠাস করে গুলি করে এবং বিভিন্ন জায়গা থেকে বারিধারা মাদ্রাসার দিকে সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসতে বলা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আজ যুদ্ধে যাচ্ছে বাংলাদেশ, মায়েরা দোয়া করবেন মুক্তিকামী কোটি জনতার বিজয়ের জন্য। বৈষম্যকারী ছাত্র আসিফ মাহমুদ দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, আপনারা না আসলে আমাদের মৃত্যু, আর আসলে আমাদের বিজয় নিশ্চিত। অপরদিকে গতকাল রোববার রাতে ছাত্র জনতার 1 দফার আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। রোববার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, আমাদের দেশের বীর ছাত্র জনতা সোমবার 1 দফায় ঢাকা চলো কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দল মত নির্বিশেষে সবাই ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে, আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে। মহিবুল্লাহ বাবুনগরী আরও বলেন, আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। শত জেল, জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবেলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর।